গৌর হরি পতিত পাবন কৃপা করে দাও প্রভু ও রাঙা চরণ। হে গৌর হরি পতিত পাবন কৃপা করে দাও প্রভু ও রাঙা চরণ। হে গৌর হরি পতিত পাবন কৃপা করে দাও প্রভু ও রাঙা চরণ। হে গৌর হরি পতিত পাবন কৃপা করে দাও প্রভু ও রাঙা চরণ। জগতের নাথ তুমি, অনাথের নাথ। জগতের নাথ তুমি, অনাথের নাথ। জগতের নাথ তুমি অনাথের নাথ। জগতের দামিনী ও হে
কভু ও ও রূপ কভু নাই গো আহা মরি নামনি নম মনে রূপ তো কভু ও রূপ মায়ের একটু ধরে দাও। দেখি না আই গো আহা মরি দামিনী মরিয়া ও মরিয়া আহা মরি রে আমনি রে দামিনী দাম কি আহায়া আহা মরি রে ওই আহা মরি রে দামিনী দাম মরিয়া আহা মরি জয় গৌর হরি আহা মরি রে দামিনী দাম ওই কি আহায়া আহা মরি রে আহা মরি রে দামিনী দাম মরিয়া আহা মরি রে আহা মরি রে আহা দামিনী দাম ও জয় নিতাই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, জয় নিতাই। সমবেত গৌর অনুরাগী, কৃষ্ণ অনুরাগী ভক্ত, আমার ভক্তমণ্ডলী মায়েরা এবং আমার বাবারা, যে যেখানে বসে আছেন, যে যেখানে দাঁড়িয়ে আছেন, সর্বপ্রথমে রইলই জ্ঞানহীনা, ভক্তিহীনা, অজানা, অজ্ঞাত কীর্তন জগতের ক্ষুদ্র সম্প্রদায় পশ্চিম বর্ধমান দুর্গাপুর থেকে আগত অধমা নূপুর ব্যানার্জি ও তার এই ক্ষুদ্র সম্প্রদায়ের আপনাদের সকলের চরণে আমার কোটি কোটি দণ্ডবাদ প্রণাম। সকলের চরণে কোটি কোটি দণ্ডবাদ প্রণাম জানিয়ে রাধাকৃষ্ণ গৌর নেতাইয়ের চরণে ধোলাই গড়াগড়ি দিয়ে আমার শিক্ষাগুরু দীক্ষাগুরুর চরণে কোটি কোটি দণ্ডবাদ প্রণাম জানিয়ে মাতা পিতার চরণ স্মরণ করি আজকে লীলা সাধন করবো। সবাই মিলে একটু প্রেম সে বলুন, শ্রী গুরু প্রেমানন্দ নিতাই গৌর হরি বল। আপনারা যে মুহূর্তে অবগত হয়েছেন, যে মুহূর্তে হরি নাম সংকীর্তন শুনতে বসেছেন, বর্তমানে যে লীলা পরিবেশন করা হবে সেটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের রূপ বর্ণনা। এটা কোনো লীলা কথা নয়, এটা শুধুমাত্র আমার ভগবানের রূপের কথা বলা। শ্রীমতী রাধারানী দেখেছেন অষ্টসখীর মাঝে সেই কথা বলছেন, কি দেখেছেন, কেমনভাবে তিনি দেখেছেন। আমার নয়ন দিয়ে আমি দেখিনি, পদকর্তার নয়ন দিয়ে দেখেননি, দেখেছেন আমার শ্রীমতী রাধারানী বর্ণনা করছেন অষ্টসখীর মাঝেই, আর আমার গোবিন্দের রূপের কথা বলছেন। হরিবল হরিবল। তো বাবা, সর্বপ্রথম একটু শুনতে হবে আমার গৌরহরি রূপের কথা। সর্বপ্রথম গৌরহরি রূপের কথা আস্বাদন করার পর বৃন্দাবনে গিয়ে আমার কৃষ্ণের রূপের কথা বর্ণনা হয়। তো আমার গোরা রূপের যে বালায় যায়, গোরা রূপের যে আমার শোভা, সেই নিয়ে দুজনার মধ্যে ঝগড়া বেঁধেছে। কার মধ্যে? না বিষ্ণুপ্রিয়া আর কাঞ্চনার মধ্যে। এটা হচ্ছে গৌরচন্দ্রিকার বিষয়।
কি বিষয়ের উপর অনুষ্ঠানটা হচ্ছে, কি বিষয়ের উপর পদাবলী বলছি, কি বিষয়ের উপর আলোচনাটা হচ্ছে, সেটা জানলে আপনাদের সুবিধাটা কি হবে, কীর্তনটা খুব সহজে বুঝতে পারবেন। এখন যেটা গৌরচন্দ্রিকা মা, সেই গৌরচন্দ্রিকাই হচ্ছে ঝগড়াঝাটির বিষয়। আমরা বাড়িতে যদি ঝগড়াঝাটি লাগে তাহলে খুব ভয় পাই, তাই না? আর মানুষ এখন পয়সা দিয়ে ঝগড়াঝাটি শুনছে, মানুষ টাকা পয়সা দিয়ে ঝগড়াঝাটি শুনছে। যদি বলেন মা তুমি এই কথাটা কেন বললে, ঝগড়াঝাটি আবার পয়সা দিয়ে কেউ শোনে নাকি? হ্যাঁ গো, ঝগড়াঝাটি পয়সা দিয়েও শোনে। এই যে ধরুন টাকা পয়সা দিয়ে কবিয়ালদেরকে নিয়ে আসা হয়, স্টেজের মধ্যে যে কবি গান হয়, ঠিক আছে, স্টেজের মধ্যে যে কবি গান হয়, ও মায়েরা, কবি গানে কি হয়? ঝগড়া হয় না? কি করো, সেই ঝগড়াটা শোনো তো নাকি? তাহলে টাকা পয়সা দিয়ে ঝগড়া শুনছো না? আবার এই যে টিভি দেখো, টিভির মধ্যে রাজনীতি নিয়ে ঝগড়া ঝামেলা হচ্ছে, টিভির মধ্যে সিরিয়ালে সিনেমাতে ঝগড়াঝাটি হচ্ছে, তাহলে সেগুলো তোমরা টিভিতে কেবল লাইনে টাকা ভরে সেই ঝগড়াঝাটিগুলো শুনছো বা দেখছো। তাহলে টাকা পয়সা দিয়েও ঝগড়াঝাটি শুনতে মানুষ এখনকার ভালোবাসে, হরি বল। আবার দেখো কীর্তনের মধ্যে সুখ সারি দুজনে মিলে ঝগড়া করে, সেটাও আবার বসে বসে তোমরা শোনো, দাও আবার করে তাহলে তালি দাও। আমরাও বলি নাও মা, করে করে তালি দাও, সুখ সারি দুজনে দ্বন্দ্ব লেগেছে, বৃন্দাবন বিলাসিনী এরাই আমাদের। তাই আবার রাধা কৃষ্ণ দ্বন্দ্ব করেছে, ঝগড়াঝাটি করেছে, যে কিছুক্ষণ আগেই তো ঝগড়াঝাটি লীলা শুনলেন, মান শুনলেন না? তাহলে এখানে ঝগড়া হয়েছে বলি না অভিমান হয়েছে? তাহলে টাকা পয়সা দিয়েও মানুষ ঝগড়াঝাটি শোনে। তবে আজকে সেই ঝগড়াঝাটিরই কথা হচ্ছে না, দুজনা মিলে একটু তর্ক বিতর্ক চলছে, কার মধ্যে? না বিষ্ণুপ্রিয়া আর কাঞ্চনা। দুজনার মধ্যে কোন্দলটা কি একটু পদাবলীর মাধ্যমে আমরা শুনবো। যেহেতু এটি সন্ধ্যাকালীন সময়, সেহেতু সন্ধ্যাকালীন একটি রাগ দিয়ে আমরা সাধন করবো। সর্বপ্রথম পদাবলী দামিনী দামন দমন রুচি দর্শনে দূরে গেও দরক পক দাম। ওই না দামিনী দা যাই রে রূপের বালাই যা, যাই রে ভাবের বালায় যাই, যাই রে গোড়ার ভাবের বালায় যা। না জানি কোনারে কোনে ভাবে উদয় হলো, কোন ভাবে উদয় হলো রে, ভাবের আমার আমার গোরা, আমার গোরার রূপে বাদায় যাই রে, ওই না দামিনী দাম দমন রুচি দমন রুচি দর্শনে ওই না
দামিনী দমন রুচি তদ সনে ওগো দূরে গেও দর পকদা বাবা দূরে গেও দর পকদা ওই না দূরে গেও তার পতিদা দূরে গেও তার পোতা ওগো দূরে গেও দর পকদা দূরে গেও দর পকদা ওই না দূরে গেও তর পকদা দূরে গেও তর পকদা দূরে যে গেল রে গেল রে ওগো দূরে যে গেল রে ওগো দূরে যে গেল রে ওগো কাম দেবে তোর পয়াজি গোড়ার চাঁদের বদনে হেগি আহা এই জগতের সর্বশ্রেষ্ঠ সুন্দর কে গো? হ্যাঁ বলো তো, ভগবানের চেয়েও সুন্দর? আমাদের একটা কমন অপশন যে ভগবানই সুন্দর। আরে ভগবানের থেকেও সুন্দর আছে কে? মদন কামদেব। তার অহংকার আজকে দূরে চলে গেল গো, দূরে যে গেল রে ওগো দূরে যে গেল রে ওগো কাম দেবে দর্পয়াজি আমার ভগবানকে দেখেছে গো, ভগবানকে দেখে তারা দর্প দূরে যে গেল রে ওই না খান দেবে দরে পায়াটি আহা দূরে যে গেল রে আমার গোরা চাঁদে বদনে হেরি দর্প দূরে যে গেল রে আমার গোরা চাঁদে বদনে ঘেরি দূরে যে গেল রে আমার গৌর রূপে আমার গৌর রূপে আমার নয়ন দিয়ে দর্প দূরে যে গেল রে গৌরী রূপ ও মা উলুধ্বনি দাও, উলুধ্বনি নয়ন দিয়ে দর্প দূরে যে গেল রে গোরা চাঁদে কদনে হেরি ঘুরে যে গেল রে ওই গোরা চাঁদের বদন ঘেরি দূরে যে গেল রে আমার গৌর রূপে নয়ন দিয়ে দূরে যে গেল রে না গৌরী রূপে নয়ন দিয়ে দূরে যে গেল রে ও মাইরা যিনি কামদেবকে পর্যন্ত জয় করেছেন, একটু তার নামে সবাই মিলে একবারে জয় দাও একবার ভাই, জয় দাও ভাই একবার জয় দাও ভাই, এবারে জয় দাও ভাই গোরা ভগবানের নামের জয় দাও ভাই, গোরায়ব তাদের নামে একবার জয় দাও ভাই ওগো নিতাই চাঁদের নামে একেবারে জয় দাও ওগো ভাই, নিতাই চাঁদের নামে একবার জয় দাও ওগো ভাই নিতাই চাঁদের নামে একেবারে জয় দাও ভাই, উলুধ্বনি দাও। আহা নিতাই চাঁদের নামে একবার জয় দাও ভাই ওগো হরি বাসরে
ঈশ্বরের নামে একবার জয় গাও হায়। ভক্তবৃন্দের নামে একেবারে জয় দাও হায়। ভক্তবৃন্দের নামে একবার জয় দাও ভাই। তোমাদের হবে না ব্যয়, হবে গো আই জয় দাও ভাই। ওই না হবে না মেরে হবে গো আয় জয় দাও ভাই। তোমাদের হবে না ব্যয়, হবে গো আই। আজ জয় দিলে জয়ী হবে। তোমাদের হবে না মেরে জয় জয় দিলে জয়ী হবে। হবে না মেরে হবে গো আয়। জয় দিলে জয়ী হবে। হবে না মেরে হবে গো আয়। তোমরা জয় দিলে জয়ী হবে। হবে না মেরে হবে গো আয়। জয় দিলে জয়ী হবে। তোমরা জয় দাও ভাই। ওই দূরে গেয় দর পকদা, দূরে গেয় দর পকদা। দামিনী দাম দমন রুচি দর্শনে দর্শনে দূরে গেয় দর পকদা, দূরে গেয় দর পকদা। দূরে গেয় দর পকদা। আজকে যে মুহূর্তে আমরা যার রূপের কথা শুনতে বসেছি মা, ব্রহ্মাচারী মুখে কহে কবি, তথাপি বর্ণনা না হয় ও রূপের ছবি। ব্রহ্মা যার মুখ নিয়ে বলে শেষ করতে পারলেন না, পঞ্চানন মানে শিব ঠাকুর 5 মুখ নিয়ে বলে শেষ করতে পারলেন না। আমাদের এক বদনে এই 3 ঘন্টা বড়জোর 4 ঘন্টা সময় আমাদের, এর মধ্যে যাকে চোখে দেখলাম না, যার সম্বন্ধে কিছু বুঝেইনি কোনোদিন, তার রূপের কথা আমরা বলছি, আপনারা আত্মহারা হয়ে শুনছেন। এটাই হচ্ছে আমরা মানুষ জাতি। এটাকে কি বলে জানেন? এটাকে বলা হয় বিশ্বাস। আজ আমিও ভগবানকে চোখে দেখিনি, আপনারাও কিন্তু ভগবানকে চোখে দেখেননি, কিন্তু দেখুন আপনারা অধীর আগ্রহে শুনছেন, আপনাদের মনে ঢুকে গেছে যেটা বলছি সেটাই সত্যি। কথাটা একবার ভালো করে ভেবে দেখবেন। এই মুহূর্তে আমি যেটা বলবো আপনারা সেটাই হা হয়ে শুনবেন, হ্যাঁ এটাই তো সত্যি। আর আমরা গাইবো, আমরা বলবো কাদের কথা? মহাজনের কথা, ভাগবতের কথা, শাস্ত্রীর কথা। তাহলে বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। গডস ইজ এনার্জি অফ পাওয়ার। ভগবান আমাদের জীবনে তো একটা পাওয়ার, সেই পাওয়ারকে নিয়েই কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি। ওই জায়গাটা ঠিক না রাখলে বাবা বড় উল্টো পাল্টা হয়ে যায়। মানে ঈশ্বরের জায়গাটা ঈশ্বরের জায়গায়। দেখুন আমাদের মন কিন্তু সব দিন সমান থাকে না, শরীর যেমন সব দিন সমান থাকে না, খেতে যেমন সব দিন সমান পারি না, সাজলে সব দিন যেমন সমান ভালো লাগে না, তাই না? সবার কাছে সমান ভালো হতে পারি না, সবার কাছে মন্দও হতে পারি না। তেমন একটা বিষয় আছে, সব কিছুর একটা বিষয় আছে। সব দিন সব কিছুই সুন্দর হবে, সব দিন সব কিছুটাই ভালো থাকবে, সেটা কিন্তু নয়। তবু আমরা একজনকে সব দিনই সবভাবেই ঠিক রাখতে হয়, সেটা হচ্ছে পরমাত্মা ভগবান, আমাদের ঈশ্বর। সেই আগানুলম্বিত ভুজ কনক বাদাত সংকীর্তনয় কপিতর কমলায় তক্ষ। মায়েরা গল্প করো না গো, ও মায়েরা, নিজে নিজের মতন কথা বলো না। বিশ্বম্ভর দ্বিজবর যুগ ধর্ম পালো বন্দে জগৎ প্রিয় করো করুণার অবতার। গোলকের হরি গৌর হরি রূপে পৃথিবীতে এলেন, আমাদের ধরাধামে আপনাদের পাশের জেলাতে একবারে নদিয়া জেলায় চলে এলেন, একেবারে 2টি বাহু তুলে শচী গর্ভ সিন্ধু মাঝে এক ভিখারিনী মায়ের গর্ভে। এটা তো কলিকাল, যার টাকা আছে তার মান, যার টাকা নেই তার কিন্তু মান নেই জগতে। তাতে প্রকৃত গুণ থাকুক না থাকুক, যদি কারো টাকা থেকে বাবা থাকে, তার জন্য চেয়ারটা সারা জীবন ছাড়া থাকবে। কিন্তু আবার একটা কথা মনে রাখবেন, গদির আমার ভরসা থাকে না। যারা মাটিতে বসে আছেন তাদের ভরসা আছে, কিন্তু দেখুন আমরা ওপরে দাঁড়িয়েছি, আমাদের আবার ভরসা নেই। কখন যে মরাজ করে ভেঙে পড়ে যাবে, কিন্তু আপনাদের মাটিটা ভেতর দিকে ঢুকে যাবে, সেটা কিন্তু হয় না।
যারা মাটিতে বসে আছেন তারা একদম খাঁটি, মাটি মানে খাঁটি। আপনাদের কিন্তু কোনো হেলাহেলির ভয় নেই, দেখুন পা মিলে দিব্যি নড়ে চড়ে বসে থাকতে পারছেন। কিন্তু যারা গদিতে বসে আছে, যারা চেয়ারে বসে আছে মা, তাদের একটু ভয় আছে। একবার যদি চেয়ারটা ছেড়ে উঠেছে, পাশের জন কিন্তু অপেক্ষা করছে ওই চেয়ারটা নেওয়ার জন্য। সব কিছু বিষয়ই, সেটা এখানে হোক অন্যখানে হোক। তাহলে সেই মাটিতে থাকার জন্য, মাটিতে ধুলো মাখার জন্য কিন্তু আমার মহাপ্রভু আজানুলম্বিত ভুজরূপে প্রকট হলেন। শচীগর্ভ সিন্ধু মাঝে তিনি এলেন শুধুমাত্র মাটির ধুলো মাখার জন্য। তার মা শচী ঠাকুরানী কতবার বলেছে, ওরে নিমাই রে, তুই নবদ্বীপের পথে পথে যে খেলা খেলিস সেটা যদি আমার উঠোনে খেলিস, তোকে একটা খোল কিনে দেবো, আমি একজোড়া করতাল কিনে দেবো, তুই উঠোনে বসে বসে খেলা করবি, আমি তোর খেলাটা দেখবো। নিমাই বলেছে, না গো মা না, এই উঠোনে খেললে আমার ভালো লাগবে না। যখন নদীয়ার পথে পথে, নবদ্বীপের পথে পথে সকল ভক্তবৃন্দকে সঙ্গে নিয়ে, ধুলায় গড়াগড়ি নিয়ে, খোল করতাল সঙ্গে নিয়ে দুবাহু প্রসারিত করে খেলবো, তখন আমার খেলাটা ভালো লাগবে। এই ধুলোতে খেলার জন্যই তো আমি জগৎ মাঝারে গোলকের গোপন ধন লইয়া হরিনাম সংকীর্তন বিলাইলাম প্রতি জীবের দানে দানে, তাই না? গোলকের গোপন ধন, অবাঞ্ছিত ধন, অনর্পিত ধন, অনর্পিত চরিকে চিরাত করুণায় অবতীর্ণ কল সমর্পয়ত উন্নত উজ্জ্বল রসাং স্বভক্তি শ্রিয়াম স্বভক্তি। মানে নিজের ভক্তি দিয়ে দিলেন। স্বভক্তি শ্রিয়ম হরি পুরট সুন্দর দুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় স্কন্দরে স্ফুরত সৌচিরানন্দন নিতাই হরি বল হরি বল। নিজস্ব সম্পত্তি কেউ কাউকে দিতে চাই বাবা? হ্যাঁ, নিজস্ব সম্পত্তি কেউ কোনোদিন কাউকে দিতে চায় না। কিন্তু ভগবান নিজের সম্পত্তি, স্বভক্তি, নিজের ভক্তি, নিজের ভাব, নিজের প্রেম, আপন প্রেমের ভান্ডার থেকে যেচে সেদে প্রেম বিতরণ করলেন আমার গৌর ভগবান। এই প্রেম বিতরণের জন্য তিনি হাতে ধরেছেন, পায়ে পড়েছেন, তবু আমরা একবারও বুঝতে পারলাম না। একটা কথা আছে না, দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি না। নবদ্বীপে যারা ব্রাহ্মণ, নবদ্বীপে যারা বৈষ্ণব, তারাই আবার ছিল নিমাই বিরোধী। যারা নবদ্বীপের ব্রাহ্মণ, যারা নবদ্বীপের বৈষ্ণব, বেশিরভাগ মানুষ ছিলেন কিন্তু নিমাই বিরোধী। হ্যাঁ, পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হবে মম কৃষ্ণ নাম। তিনি শপথ করলেন, কৃষ্ণ নাম দিয়ে সারা দেশ বিদেশ ভুলিয়ে দেবো, সারা দেশ বিদেশকে একত্রিত করব। হলো, মুসলমানকে পর্যন্ত একত্রিত করতে চেয়েছিল, না হলে বাবা চাঁদ কাজীকে কি উদ্ধার করা হতো? নিতাই গৌর হরি বল। যে চাঁদ কাজী খোলগুলো ভেঙে দিয়েছিল, যে চাঁদ কাজী করতাল ছুড়ে দিয়েছিল, যে চাঁদ কাজী ভক্তদের অঙ্গে আঘাত করেছিল, সেই চাঁদ কাজীকে এখনো নবদ্বীপে যাবেন, এখনো সেখানে সেই চাঁদ কাজীর সমাধি আছে। তার পাশে একটা চাপা গাছ লাগিয়ে মহাপ্রভু বলেছিলেন, 12 মাসে কোথাও ফুল ফুটুক না ফুটুক, এই গাছে ফুল ফুটবে আর এই সমাধির ওপর তোমাকে সম্মান জানাবার জন্য ফুটবে। এখনো পর্যন্ত আমরা চাঁদ কাজীর পদাবলী পর্যন্ত আসরে দাঁড়িয়ে গাই। কথায় আছে না, জন্ম হোক যথাতথা কর্ম করো ভালো। একজন মুসলমান, সেই মুসলমানকে পর্যন্ত আমরা সনাতন ধর্মের মানুষ হয়ে, সনাতনী হয়ে আমরা এখানে দাঁড়িয়ে প্রণাম জানাই শুধু তার কর্মের জন্য। সেই গৌর ভগবান, তাকে নিয়ে আজকে দুজনের মধ্যে দ্বন্দ্ব ধরে গেছে বাবা। দুজন মিলে ঝগড়া করতে বসেছে, বিষ্ণুপ্রিয়া আর কাঞ্চনা। বিষ্ণুপ্রিয়া প্রভাতকালে গঙ্গা স্নান করতে গিয়েছে, হরি বল, প্রভাতকালে গঙ্গা স্নান করতে গিয়ে আজ গোরা রূপে নয়ন দিয়েছে। ও মায়েরা, এত গল্প কিসের গো? এত কথা বলো না। প্রভাতকালে যখন আমার বিষ্ণুপ্রিয়া গঙ্গা স্নান করতে গিয়েছে, গঙ্গা স্নান করতে গিয়ে আজকে গৌর রূপে নয়ন দিয়েছে, হরি বল। এবার গৌর রূপে নয়ন দিয়ে আজকে কাঞ্চনাকে এসে বর্ণনা করছে, কাঞ্চনা রে, আমি যার রূপে নয়ন দিলাম এই ত্রিজগতে স্বর্গমর্ত পাতালে তার সঙ্গে কোনো কিছুর তুলনা হয় না। কাঞ্চনা বলেছে, কার রূপে নয়ন দিয়েছিস একবার বলতো? বলছে যে গৌর রূপে নয়ন দিয়েছি। ও, তুই এই গৌর হরি রূপে নয়ন দিয়েছিস তো? তবে শোন,
তুই তো বলছিস জগতে কোনো কিছুর সঙ্গে তোর ওই গৌরহরি রূপের তুলনা হয় না, কিন্তু আমি 5টা বস্তুর সঙ্গে তুলনা করে তোকে বুঝিয়ে দেব যে জগতে এখনো বস্তু আছে যার সঙ্গে গোরা রূপের তুলনা হয়। বিষ্ণুপ্রিয়া বলছে ঠিক আছে তুই বল, আমি একটা করে বুঝিয়ে দিচ্ছি, দেখি তুই বলতে থাক। তাহলে 5টা বস্তু বলেছে মা, একটু ভালো করে শুনবে। 5টা বস্তুর সঙ্গে তুলনা হবে। প্রথমটাই দেখুন বলা হয়েছে দামিনী দাম দমন রুচি দর্শনে দূরে গিয়েও দরপক দাম। দামিনী মানে কি? দামিনী মানে জানো মায়েরা? এখানে 80% মা খালি গল্প করছে, এত কথা বলো না, বারবার বলছি। দামিনী মানে কি বাবা? দামিনী মানে বিদ্যুৎ, আর দাম মানে হচ্ছে মালা। আমি কি বলি জানিস? ওই মেঘে বিদ্যুৎ চমকালে যেমন চোখটা ঝলসে যায়, চমকে উঠি, ওই মেঘের বিদ্যুতের যে আলোর ছটা, যে জৌলুস, তোর ওই গোরা রূপের সেই ছটা। আচ্ছা মেঘে যখন বিদ্যুৎ চমকায়, ও মায়েরা যখন বিদ্যুৎ চমকায়, লাইটিংটা দেয়, আলোটা দেয়, একেবারে চারিদিকে আলো হয়ে যায় না? দেখো না, কালকে দিকে বৃষ্টি হয়েছে, বিদ্যুৎ চমকাচ্ছিল, আমাদের ওদিকেও হয়েছে। তাহলে যখন আলোটা দেয়, বিদ্যুৎটা চমকায়, আলোর ছটাটা দেয়, তখন দেখবে চারদিকে আলো হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়, চোখটা একদম ঝলসে যায়। তেমন কিছু কিছু জগতে সুন্দর সুন্দরী মেয়ে এখনো আছে, দেখবেন তাদের দিকে তাকালেই মনে হয় বাবা যেন বিদ্যুতের মতন ছটা মারছে, মনে হয় না? দেখো কি সুন্দর টুকটুকে গায়ের রং, কি সুন্দর দেখতে, কি সুন্দর। আমরা যেটাকে বলি, আপনারা সহজেই বুঝতে পারেন, বলি না বাবা কি গ্ল্যামার দেখো, কি জৌলুস দেখো, হ্যাঁ কি উজ্জ্বলতা দেখো। এই যে বিদ্যুতের চমকানিতে যেমন চোখ ঝলসে যায়, তেমন তোর গোরা রূপে নয়ন দিয়ে তাই হয়। বিষ্ণুপ্রিয়া বলছে শোন কাঞ্চনা, তোকে এই জায়গায় আমি একটা কথা বলি। আকাশে যখন বিদ্যুৎ দেয়, আলোটা দেয়, তার সঙ্গে কিন্তু আওয়াজ করে বজ্রাঘাতটাও করে, সেটা কি লক্ষ্য করেছিস? ওই বিদ্যুৎ যদি কারো চোখের মধ্যে আসে, তার যেমন চোখ ঝলসে যায়, সঙ্গে যদি কারো মাথায় বজ্রাঘাত করে, তার মৃত্যু পর্যন্ত হয়ে যায়। সেটা মানুষের হোক, সেটা গাছের হোক, সেটা পশুর হোক, সেটা প্রাণীর হোক। বিদ্যুতের সঙ্গে যেমন বজ্রাঘাত দেয়, মানুষের প্রাণ কাড়ে। আচ্ছা বলতে পারিস কাঞ্চনা, আমার ভক্ত আকাশে যদি একবার গোরা বিদ্যুৎ চমকে যায়, তবে কি এই মানুষের প্রাণ কেড়ে নেয়? সখী রে, আমার এই ভক্তের হৃদয় আকাশে যদি একবার গোরা রূপের বিদ্যুৎটা চমকে যায়, একবার গৌর রূপে কেউ দর্শন দেয়, তাহলে কি তার প্রাণ চলে যায়? মেঘের বিদ্যুতে প্রাণ কাঁদে, আমার গোরা রূপের বিদ্যুৎ কি কোনো মানুষের প্রাণ কাঁদে রে সখী? প্রাণ কাঁদে রে সখী। বরং আমি তোকে বলি, আমার গোরা রূপের বিদ্যুৎ যদি কোনো মৃত ব্যক্তির হৃদয়ে চমকে যায়, তার মরা দেহে প্রাণ ফিরে পায়নি। তাই গৌর হরি বল, হরি বল। এটার একটা উদাহরণ আছে বাবা। রাধারমন দাস বাবাজি বলে এক বাবাজি ছিলেন। তিনি একদিন ঝাড়খণ্ডের পথ দিয়ে বৃন্দাবন যাত্রা করছেন। যখন বৃন্দাবন যাত্রা করছেন, ঝাড়খণ্ডের পথ দিয়ে যেতে যেতে একটা গ্রামের পথে তিনি একটু আটকে গেছেন। কেন না, দেখছেন একটা গ্রামের একটা জায়গাতে অনেক মানুষ ভিড় করে আছে। একটু ভালো করে শুনুন। সেই রাধারমন দাস বাবাজি যখন সামনে এগিয়ে গেছেন, দেখছে একটা মা তার সন্তানকে কোলে নিয়ে কাঁদছে। তিনি অবাক হয়ে জিজ্ঞাসা করছেন, আচ্ছা মা, বাবাজি মানুষ তো, নারীদেরকে সম্মান দিতে হয় মা বলে, সম্বোধন করতে হয় মা বলে, আর পুরুষদেরকে বাবা বলে। আচ্ছা মা, তুমি অমন করে কাঁদছো কেন? তোমার ছেলের কি হয়েছে? সেই মা কাঁদতে কাঁদতে বলছে, বাবাজি, আমার শেষ অবলম্বনটুকু আমার ছেলে মারা গেছে। আমার ছেলের সর্পাঘাতে মৃত্যু হয়েছে।
তখনকার দিনে মা উন্নতি ব্যবস্থা কিছু ছিল না, তখনকার দিনে যদি সর্পাঘাতে মৃত্যু হতো কলার ভেলাতে তাকে ভাসিয়ে দেওয়া হতো জলাশয়ে। তখন ওই ছেলেটাকে সবাই কলার ভেলা প্রস্তুত করছে, ছোট্ট বাচ্চাটাকে নিয়ে তার মা মৃত সন্তানকে নিয়ে কাঁদছে। তোমরা তো মাও হয়েছো, বলো তো মা, কোনো মায়ের কোলে যদি সন্তান চলে যায় একটা মা কি সহ্য করতে পারে? এ জগতে সবচেয়ে বড় যন্ত্রণাদায়ক হচ্ছে কোনো মা বাবার কোলে যদি সন্তান চলে যায়। একটা নারীর যদি স্বামী চলে যায় সে কিন্তু সন্তানের দিকে তাকিয়ে সারা জীবনটা কাটিয়ে দিতে পারে, কিন্তু একটা নারীর যদি সন্তান চলে যায় তার স্বামীর মুখ দিয়ে তাকিয়ে সে কিন্তু সন্তানের সুখটা ভুলতে পারে না। সন্তানটিকে কোলে নিয়ে যখন তার মা কাঁদছে, বাবাজি মনে মনে চিন্তা করছে, আহা একবার গৌর নামে যদি 7 সমুদ্র 13 নদী পার হওয়া যায়, তবে আজকে একবার গৌর নামে কি এই মৃত সন্তানটির প্রাণ ফিরে পাওয়া যাবে না? আচ্ছা মা, তুমি একবার আমার কোলে দাও দেখি, একবার সন্তানটিকে নিয়ে দেখি যদি তার প্রাণটা ফেরানো যায়। সঙ্গে সঙ্গে ছোট্ট ছেলেটিকে কোলে নিয়ে তার কানের গোনায় বলতে লেগেছে, হে হরি পতিত পাবন কৃপা করে দাও প্রভু ও রাঙা চরণ। হে গৌর হরি পতিত পাবন কৃপা করে দাও প্রভু ও রাঙা চরণ। হে গৌর হরি পতিত পাবন কৃপা করে দাও প্রভু ও রাঙা চরণ। হে গৌর হরি পতিত পাবন কৃপা করে দাও প্রভু ও রাঙা চরণ। জগতের নাথ তুমি, অনাথের নাথ। জগতের নাথ তুমি, অনাথের নাথ। জগতের নাথ তুমি অনাথের নাথ। জগতের তুমি অনাথের নাথ। জগতের নাথ তুমি, অনাথের নাথ। জগতের নাথ তুমি, অনাথের নাথ। জগতের নাথ তুমি অনাথের নাথ। জগতের নাথ তুমি অনাথের নাথ। হে গৌর হরি পতিত পাবন কৃপা করে দাও প্রভু ও রাঙা চরণ। হে গৌর হরি পতিত পাবন কৃপা করে দাও প্রভু ও রাঙা চরণ। কৃপা করে দাও প্রভু ও রাঙা চরণ। কৃপা করে দাও প্রভু ও রাঙা চরণ। যেই না কর্ণের কাছে গৌর হরির নাম করেছে, নাম করেছে গৌরী কৃপা করো বলে, গৌরী কৃপা করো বলে। সঙ্গে
সঙ্গে সেই গৌরহরির নামের কৃপায় আজকে মৃতদেহে ছোট্ট ছেলেটি প্রাণ সঞ্চার হয়েছে। তাই গৌরহরি বল 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 সখী কাঞ্চনা, তাহলে আমার গৌরূপের বিদ্যুৎ চমকে যদি মরা দেহে প্রাণ আসে, তাহলে তুই কি করে বিদ্যুতের সঙ্গে তুলনা করলি? ওই মেঘের বিদ্যুৎ হচ্ছে নিরস, আর আমার গোড়া রূপের বিদ্যুৎ হচ্ছে প্রেম রস, ভাব রস মিশ্রিত। আচ্ছা ঠিক আছে, একটাতে হলো না, আর চারটে শোন। আচ্ছা চারটে কি বললো দেখো, শোন কুসুম তাহে কোন গনিয়ে রে, কোন গনিয়ে রে, ওই না শোনো কুসুম তাহে কিসে গনিবে। গো প্রাতর করুণ সন্তাপ গো, প্রাতর করুণ সন্তাপ, আচ্ছা তোকে একটা কথা বলি, দেখ প্রথমটাতে যখন হলো না, দ্বিতীয়টাতে তো একবার শোন। হ্যাঁ সখী বল, তুই দ্বিতীয় কথা কি বলছিস? বলছে শোন কুসুম তাহে, শোনো মানে শোনা নয় কিন্তু, তাহলে অবশ্যই ওকার মধ্য না, শোন মানে হচ্ছে একটা ফুলের নাম। সেই শোন ফুলের সঙ্গে তুলনা করছে কে না কাঞ্চনা। বলছে সখী দেখ শোন ফুলটা দেখতে কেমন, আপনারা হয়তো জানেন না, আমিও দেখিনি। শোন ফুল দেখেছেন? শোন ফুল কেমন দেখতে? হলুদ বর্ণের দেখতে। বাহ, আমি দেখিনি কিন্তু। শোন ফুল হচ্ছে হলুদ বর্ণের, কাঁচা হলুদ বর্ণের দেখতে। দেখবে যাদের গায়ের রং খুব ফর্সা হয় তাদেরকে বলে না, দেখো গায়ের রংটা দেখো পাকা আমের মতো, গায়ের রংটা দেখো কাঁচা হলুদের মতন, বলে না আস্তে আস্তে। তো সেই শোন ফুলের রংটা হচ্ছে কাঁচা হলুদের মতন। তো সখী তোর ওই বধূর যা গায়ের রং, তোর ওই গৌরহরির যে গায়ের রং, ওই শোন ফুলের মতন রং। একটা হলুদের সঙ্গেও আমাদের তুলনা করা হয়, হয়তো একটা ফলের সঙ্গে তুলনা করা হয়। আবার দেখবেন একটু বেশ মুখটা সুন্দর হলে বলে বাবা দেখো বাটার মতন মুখটা, দেখো চাঁদের মতন চাঁদপনা দেখতে। কারোর সঙ্গে তুলনা হয়, কিন্তু ভগবানের কি কারোর সঙ্গে তুলনা হবে গো? বলছে সঙ্গী তোর ওই শোন ফুলের রংটা যেমন কাঁচা হলুদ বর্ণের, তোর ওই গৌরহরিও হচ্ছে কাঁচা হলুদ বর্ণের। বিষ্ণুপ্রিয়া বলছে আমি সবই মেনে নিলাম সখী রে, শুধু রংটা দেখলে হবে, একবার ঢংটাও তো দেখতে হবে। ও মায়েরা, যখন মেয়ে দেখতে যাও টুকটুকে ফর্সা, খুব সুন্দর দেখতে, বাবা কি সুন্দরী বউ, এসে যদি ওপরতলা থেকে না নামে, শাশুড়িকে যদি এক কাপ চা না দেয়, শ্বশুরকে যদি একটু বাবা না বলে ডাকে, তাহলে তোমার কি মনে হবে? রূপটা নিয়ে ধুয়ে ধুয়ে জল খাবো, এর থেকে কালো কাঁচা মেয়ে হলো তো আমাকে যদি একটু ভালোবাসতো তো কাজে দিত। কি বলো মায়েরা? হ্যাঁ তাই তো নাকি? তাহলে শুধু রূপ দেখলে হবে, তার গুণটাও তো দেখতে হবে। খুব সুন্দর বাইরে থেকে দেখতে, একটা ফল হয়তো বাড়ি থেকে দেখতে খুব সুন্দর, তুমি বাজার থেকে কিনলে, এই বিশেষ করে এখন আমের সিজন চলছে, আম খুব দেখে শুনে কিনতে হয়। বাড়ি থেকে দেখবে কি বড় হলুদ মতন কি সুন্দর দেখতে, বোটাটার কাছে লাল মতন কি সুন্দর দেখতে। বাড়িতে গেলে দেখলে একদিকটা চোপসা, একদিকটা টক, দেখবেন আমের আবার নানান রকম স্বাদ হয়। যতবার কামড় দেবেন ততবার ভিন্ন স্বাদের হবে। একমাত্র গাছ থেকে যদি পাকা আম পড়ে কারো, মিষ্টি আম, সেই আমটা খাবেন। আর বাজারে যেটা কার্বাইড দিয়ে পাকিয়ে দেয় সেটার আবার নানান ধরনের স্বাদ। তাহলে বাইরে থেকে রূপটা দেখলে তো হবে না, গুণটা তো দেখতে হবে। সখী তুই যে আমার গৌরহরিকে ফুলের সঙ্গে তুলনা করলি, আচ্ছা আমি মেনে নিলাম, অনেক ফুল কিন্তু দেখতে সুন্দর, কিন্তু ভগবানের পুজোয় লাগে না।
গোলাপ ফুল দেখতে সুন্দর লাগে, বড় জোর ভ্যালেন্টাইন্স ডেতে অ্যানিভার্সারিতে একটা গোলাপ নিয়ে গিয়ে বউকে দেবেন হাতে, কিন্তু সেই গোলাপটা নিয়ে গিয়ে কখনো ভগবানের চরণে গোপালের চরণে রাখতে পারবেন? পারবেন না। সেই গোলাপটাতে আবার কাঁটা আছে বাবা, ওই জন্য তো প্রেমের প্রতীক হচ্ছে গোলাপ, মানে প্রেমে কাঁটা আছে বলে প্রেমের প্রতীক হচ্ছে গোলাপ। সে কিন্তু দেখতে সুন্দর, তার দাম কিন্তু প্রচন্ড দাম, 25 টাকা 30 টাকা, কোনো কোনো দিন এক একটা পিসের দাম হয়, কিন্তু সেই গোলাপটা আবার কিন্তু ভগবানের চরণে যায় না। আবার রজনীগন্ধা ফুল কি সুন্দর সুগন্ধ, দেখবেন রজনীগন্ধা ফুলের মালা আবার রজনীগন্ধা ফুল ঘরের মধ্যে রাখবেন, মনে হবে যেন বিয়ে বাড়ি একটা ভাব, কিন্তু ওই রজনীগন্ধা ফুলের ভেতরে আবার সবুজ সবুজ শুয়োপোকার মতন পোকা আছে, ওই পোকার আবার বিরাট জ্বলন। আমার এই জায়গাটা এখনো পর্যন্ত ভালো হয়নি, ওই মালা দিয়েছিল আর পোকাতে পুরো বেঁধে দিয়েছিল। তাহলে বলো, কোন ফুলে কাঁটা আছে, কোন ফুলে পোকা আছে। আচ্ছা সখী, তুই তো তুলনাটা তো করেছিস ফুলের সঙ্গে, কিন্তু একবার কি ভেবে দেখেছিস আমার গৌরহরি রূপে কি কোনো কাঁটা আছে, না আমার গৌরহরি রূপের মধ্যে কোনো পোকা আছে? হ্যাঁ? আচ্ছা এটাও হতে পারে, তুই যদি বলিস মন ফুলের সঙ্গে তুলনা করলাম, আমাদের ভেতরেও তো একটা ফুল আছে মা, সবসময় ভগবানকে যদি ফুল না দিতে পারি, মনের ভেতরে একটা ফুল আছে, সেই মন ফুল। বলছে সেই মন ফুলেও আবার কাঁটা আছে, সেই মন ফুলেও আবার পোকা আছে। মন ফুলের কাঁটাটা কি না, জাতি বিদ্যা মহত্ব রূপ ও যৌবনমে বাচা যত নিম্ন পরিবর্যয় ভক্তস্তু পঞ্চকণ্টকা। কাঁটা মানে হচ্ছে অহংকার, জাতির অহংকার, বিদ্যার অহংকার, রূপের অহংকার, যৌবনের অহংকার, মহত্ব মানে টাকা পয়সার অহংকার, যেটা একটু মানুষের থাকলেই যেটা হয়। তাহলে এই অহংকারগুলো যদি শরীরের মধ্যে বর্তমান থাকে, সেই ফুল কখনো গোবিন্দ চরণে যায় না। আর 6টা পোকা কি না, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। তাহলে এই ফুলেও কাঁটা আছে, এই ফুলেও পোকা আছে। আচ্ছা সখী তাহলে কি করে হলো? না না তুলনা হবে না। আচ্ছা সখী তা না হয় হলো, ওই বিদ্যুতের সঙ্গে হলো না, ফুলের সঙ্গে হলো না, এবার তো সখী বল প্রাতর অরুণ সন্তাপ, আমি একজনের সঙ্গে তুলনা করব, দেখ মিলে যাবে কি না। দেখ সূর্য যেমন পৃথিবীটাকে আলো দেয়, ও মা চারদিকেই আলো দেয়, পৃথিবী চারিদিকেই আলো দেয়, চারদিকেই আলো দেয়, পৃথিবীতে চারদিকেই আলো দেয়, সূর্য 4টে দিকেই আলো দেয়। একটু মাইন্ড লেভেল করুন, একটু ভূগোলটা একটু মনে মনে চিন্তা করুন, তাহলে বুঝে যাবেন। দেখ সূর্য আলো দেয়, দেয় চারদিকেই দেয়, সূর্য আলো দেয়, তেমন তোর বধূর রূপেও আলো আছে, সেও সারা জগৎকে আলোয় আলোকিত করে রেখেছে। বলছে দাঁড়া দাঁড়া, তর্ক করতে আসবি ভেবে চিন্তে করতে আসবি, তার আগে তর্ক করতে আসিস না। ও মায়েরা, ঝগড়া করতে হলে একটু কোমরটা বেঁধে ঝগড়া করবেন, বুঝেছেন? কিছু প্রমাণ রাখতে হবে, নাহলে ঝগড়া করাটাই আপনার মুখে বকবক করাটাই ফালতু হবে। আর অতি বাচালতা হচ্ছে দুঃখের কারণ। আপনি যার সঙ্গে বেশি বকবক করবেন, জীবনে আপনি যাকে বেশি সময় দেবেন, যার সঙ্গে আপনি বেশি কথা বলবেন, এট দ্যাট টাইম আপনার তার সঙ্গে কথাটা আগে বন্ধ হবে, বুঝেছেন? তার জন্য বেশি সময়, ঠিক বলেছেন, বেশি সময় বেশি কথা, বেশিটা ভালো নয়, অতিটাই মানে ক্ষতি। তাহলে ঝগড়া করতে এসেছিস, একটু তোকে পুঁজি নিয়ে তো ঝগড়া করতে হবে। তুই বলছিস সূর্য আলো দেয়, আমার গৌরহরি রূপেও নাকি আলো মারে, হ্যাঁ এটা আমার কেমন কথা? আচ্ছা ভেবে দেখেছিস সূর্য যেমন আলো দেয়, ও মায়েরা দুপুর বেলাতে যদি তোমাকে বলা হয় রাস্তার মধ্যে বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে কীর্তন শুনতে পারবে? এই জ্যৈষ্ঠী মাসের প্রখর রোদ তোমায় যদি বলে ওই রাস্তার মাঝে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ব্যায়াম করো, যোগ ব্যায়াম, এক্সারসাইজ করো, পারবে? আলোর সঙ্গে কি দেয়? জ্বলে গেলাম, ঠিক তা বাবা কি জ্বলন, এসি ছাড়া থাকা যাচ্ছে না, কি কষ্ট, দোতলার নিচে চারা গাছের তল ছাড়া থাকা যাচ্ছে না। তাহলে সূর্য আলো দেওয়ার সঙ্গে সঙ্গে কি দেয়? সূর্য যেমন আলো দেয়, তার সঙ্গে কিন্তু তাপও দেয়। আচ্ছা সখী রে, বলতে পারিস সখী আমার গৌর রূপে না হয় আলো দেয়, কিন্তু আমার গৌর রূপে কি কখনো তাপ দেয়? আমি তাই গৌর হরিব হরিবল হরিবল, আমার গোড়া রূপে না হয় আলোটা দেয়,
কিন্তু আমার গোরা রূপের কি তাপ দেয়? ত্রিতাপ জ্বালা শোষণ করে। তাপ পাওয়া যায় তাদের কাছ থেকে, আমাদের মতন সাধারণ মানুষের কাছ থেকে। কিন্তু ভগবান গৌরকে ভালোবাসলে, তার রূপে নয়ন দিলে কখনো তাপ পাওয়া যায় না। কি হয় গো? ত্রিতাপ জ্বালা আদি ভৌতিক, আদি দৈবিক, আদি আধ্যাত্মিক জ্বালা শোষণ করে। তাই তো পদকর্তা বলছে আমার গোরা রূপে, গৌরাঙ্গ রূপে যাইব নিহারে। গৌরাঙ্গ রূপের যাই বলি আদি, আমার গোরা রূপে যাই বলি আদি। গোরা রূপে গৌরাঙ্গ রূপে যাই বলে আমার গোরা আমার গোরায় আমার গোরায় গোরা রূপের বলাই যাই মালাই আমার গোরা রূপের গোরা রূপে গৌরাঙ্গ রূপে যাই বলি আরে আমার। ও কি আহারে গোরা রূপে যাই বলি হারি। আহারে গোরা রূপের যাই বলি ও আদি। কি আহারে গোরা রূপে যাই বলি হারি। আচ্ছা, তিনটে হলো, এখনো দুটো বাকি আছে, পাঁচটা বলেছে। আচ্ছা, সূর্য হলো না, এবারে হেরি। হেরি মানে দেখা, সুধা করো। দেখ দেখে সখী একবারে চাঁদের দিকে তাকিয়ে দেখ, কেমন মিটি মিটি আলো দেয়। হরিব, শুধু তাই নাই সখী, তোর ওই গৌর হরির একবারে চরণের দিকে তাকা। ওই চাঁদ যেন 10টি নখে এসে অবস্থান করেছে। ওগো হেরি 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 সুধাকর, সুধাযুক্ত আকর, সুধাকর কে চাঁদ? ওগো মুরাছি চরণ তলে। ওই দেখো হেরি সুধা করো। মুরছি চরণ পাদে। ওগো হেরি সুধাকর, আবার মুরছি চরণ তলে। ও মাইরা, হেরি সুধাকর মুরছি চরণ তলে। বলছে একবার সুধাকরের দিকে তাকিয়ে দেয়, সেই চাঁদের সঙ্গে তোর বধূর তুলনা করলাম। বলছে সখী রে, চাঁদের সঙ্গে তো তুলনা করলি, সবই না হয় মেনে নিলাম, কিন্তু সখী তুই যে চাঁদ বলছিস আমার ওই গৌর হরির চরণে এসেছে, কিন্তু সখী একবার ভেবে দেখ, চাঁদ যেমন দেখতে সুন্দর, তার কিন্তু সারা গায়ে কলঙ্ক চিহ্ন আছে। হরি ও মায়েরা, আছে না? কেন জানো তো? কামদেব মদনের
জ্বালায় জর্জরিত হয়ে, কামবানের জ্বালায় জর্জরিত হয়ে গুরুপত্নীর তারার দিকে আকৃষ্ট হয়েছিল, যার জন্য তার সারা শরীরে কলঙ্ক চিহ্ন, তাই তো? তাহলে হে জি শোধা হলো না, এটাও হলো না। ওগো মুরছি চরণ, ওগো পরিদর্শন লক্ষ রূপ ধরি, পরিদর্শন রূপ ধরি। ও কি আহারে গোরা রূপে হৃদয় গৌর হরি ও কি আহারে গোরা রূপে জয় বলি আদি। আচ্ছা, চারটে হলো, এবারে সুবরণ, এটার সঙ্গে হবে। সুবরণ মানে কি বলো তো মা? জানো সুবরণ মানে কি? সোনা সোনা। ওরে বাবারে, আর কিনতে হবে না। ও মায়েরা, সুবরণ বরণ নিজ হেরি কুবরণ। আমরা সোনা দানা কেন পড়ি? যাতে আমাদের একটু দেখতে ব্রাইট লাগে, ভালো লাগে, সুন্দর লাগে, তাই তো নাকি? কি বলো মায়েরা, বলো? হ্যাঁ, দেখো মায়েরা, আমার কথাটার একমত কিনা একটু বলো তো। আগেকার যুগে যখন আমার মায়েদের বিবাহ হয়েছে, বাপের বাড়ি থেকে যেটুকু সোনা দিয়েছে সেটুকুই, আর বিশেষ করে সারা বছর বা সারা জীবন কেউ সোনা দানার দিকে যেত না। তখন মানুষের এক জোড়া কি বড় জোর দু জোড়া কানের থাকতো, একটা কি দুটো নেকলেস থাকতো, জমিদার হলে অনেক কিছু গয়না থাকতো, ওই একবারই যা হতো। এখনকার প্রতি মাসে মেয়েরা গহনা গড়ায়, যার জন্য কিন্তু সোনা দানার এত দাম। এখনকার মেয়েদের ব্যাপারটাই হচ্ছে প্রত্যেক মাসে গহনার দোকান যাওয়া। শাড়ি কেনা যেমন একটা নেশা, তেমন মেয়েদের একটা গয়না কেনাটাও নেশা। কেন না, গয়না পরলে মেয়েদের বা ছেলেদের যেই পড়ুক না কেন তাকে দেখতে সুন্দর লাগে। তাহলে গয়নাটা যখন শরীরে স্পর্শ পায়, গয়নাটার স্পর্শে আমাদেরকে সুন্দর লাগে। কিন্তু অলংকার যখন গৌরহরি রঙ্গে যেত, তখন গৌরহরি রঙ্গে স্পর্শে সোনাটাকে দেখতে ভালো লাগতো। তাহলে সোনার যে রং, এখন আবার সোনা চেনা কিন্তু খুব মুশকিল। এক একটা জুয়েলারিতে সোনার কালার কিন্তু আলাদা। আপনি পিসিচন্দ্র জুয়েলার্স যান, সেখানে সোনার কালারটা আলাদা পাবেন। অঞ্জলি জুয়েলার্স যান, সেখানে সোনার কালারটা আলাদা পাবেন। সেনকো গোল্ডে যান, সেখানে শুধু 22 ক্যারেট 24 ক্যারেট। 24 ক্যারেটের তো গয়না হয় না মা, 22 ক্যারেটের গয়না হয়, 18 ক্যারেটের গয়না হয়। তবে 18 ক্যারেটের গয়না এখন কেউ নেয় না। সেখানে 22 ক্যারেটের গয়না হয়, যেটা 92% বসে, 8% কিন্তু অন্য ধাতু। চিন্তা করুন আমরা কত লস, কিন্তু সোনা পড়ার শখ কারো যায় না। তাহলে সোনা দানা যদি সুন্দর দেখতে হয়, ওই সোনার যেমন একটা কাঁচা রং, সোনার যে একটা জলুসি, সোনার একটা যে সৌন্দর্য, তোর গোড়া রূপের সেই সৌন্দর্য আছে। সোনাকে যেমন ভালোবাসে, তোর গৌরকেও তেমন ভালোবাসে। বলছে ভুল বলছিস, এখানে তোর একটু ভুল হয়ে গেল, এটাতেও হবে না। কেন হবে না? না, সোনা দানা যখন কোনো মেয়ে বা ছেলে যেই পড়ুক না কেন, তার কিন্তু একটা মনে অহংকার আসে। কোনো ছেলে যদি ব্রেসলেট পরে, বারবার দেখবেন হাতটা তুলে 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 দেখায়, দেখায় না? আমরা যদি একটা সোনার রিং করাই, সেটাও আমরা সবাইকে দেখাই, বারে দেখো দেখো কি সুন্দর একটা হাতের আংটি করেছি। কি মা, সত্যি বলো, সোনা দানা পরলে একটা মনে অহংকার আসে, তো একটা অহংকার আসে। সোনা দানা পরলে তো ভয় আছে জীবনে, ভয় নেই? হারিয়ে যাওয়ার ভয় নেই? আছে ভয়? হ্যাঁ, আমি মোটামুটি 12-14 দিন আগে একটি সোনার আংটি এখানে হারিয়ে বসে আছি। এখানে নয়, মানে গানের জায়গায়। আমি লোককে উদাহরণ দিই, অথচ আমি নিজেই হারিয়ে বসে আছি। কুঞ্জবন্ধন অনুষ্ঠান করছিলাম, অনুষ্ঠানের পর যখন বাড়ি এসেছি, বাড়িতেও পাই না, ওখানেও পাই না, কোথাও পাই না। তাহলে হারিয়ে গেল তো চলে গেল। বেশি দিন 2 মাস আগে গড়িয়েছিলাম আংটিটা। তাহলে কি হলো? এই যে একটা ভয় কাজ করলো, আংটিটা কষ্ট করে করালাম, হারিয়ে গেল। তাহলে সোনা দানা পড়লে হারাবার ভয় থাকে, সোনা দানা পড়লে আমাদের অহংকারের ভয় থাকে, সোনা দানা পড়লে আরেকটা ব্যাপার আছে, চুরি চামটার ভয় থাকে। রাতের বেলাতে যদি আমরা যাই প্রোগ্রাম করে, অনুষ্ঠান করে, তখন যদি আবার চোর ডাকাতে ধরে, তাহলে বিপদ হবে না? যেটুকু আছে সব খুলে টুলে নিয়ে চলে যাবে। কি গো? তাহলে সোনা যদি অঙ্গে ধারণ হয়, তাহলে চোর ডাকাতের ভয় থাকে, আমাদের মনে অহংকার আসে, হারাবার ভয় থাকে। কিন্তু গৌর সোনাকে যদি কেউ একবার অঙ্গে ধারণ করে, হ্যাঁ ও মায়েরা, গৌর সোনাকে যদি হা গৌর বলে একবার গৌর সোনাকে কেউ অঙ্গে ধারণ করে, তার জীবনে না চোর ডাকাতের ভয় থাকবে, না গৌরকে হারাবার ভয় থাকবে। ও মায়েরা, থাকবে? থাকবে না। তাই সুবরণ জহেদি উবারণ, ওগো মনে আপন মনস্তা, মানি আপন মনস্তা। ও কি আহারে হৃদয় গৌর হরি গোরা রূপে জয় বলি হারি।
বলি হায় রে। এখন তো দুজনের মধ্যে ঝগড়া হলো, কিন্তু এবারে গৌরহরির যিনি রূপের কথা বর্ণনা করছেন তিনি আমাদের মতন এক নদের নাগরী বাবা। তিনি আবার গঙ্গায় স্নান করতে গিয়েছেন, গঙ্গায় স্নান করতে গিয়ে ওই গোরা রূপে নয়ন দিয়ে গোরার প্রেমে পড়েছে। ও মায়েরা, একটু ভালো করে কথাটা শোনো, তারপর আবার গল্প করবে, তোমাদের অ্যাডভার্টাইজ দেওয়া হবে, যখন তাল গান হবে তখন গল্প করবে। এদিকে শোনো, প্রেমে মানুষ কখন পড়ে? হয় শ্রবণে পড়ে, নয় দর্শনে পড়ে। প্রেম দুই প্রকার, একটা শ্রবণজাত প্রেম, একটা বলো বলো দর্শনজাত প্রেম। শ্রবণ প্রেম মানে কি? হয়তো ছেলেটির কথা মেয়েটির কাছে বলা হচ্ছে, মেয়েটির কথা ছেলেটির কাছে বলা হচ্ছে। ভালো করে বোঝো। আগেকার যুগে একটু মনে করো ভালো করে, যখন আগেকার যুগে আপনাদের যাদের সম্বন্ধ করে বিবাহ হয়েছে, লাভ ম্যারেজ নয়, যাদের সম্বন্ধ করে বিবাহ হয়েছে, ঘটক কি করতো? একটা মেয়ের বাড়ির ঘটনা নিয়ে ছেলের ঘরে যেত, একটা ছেলের বাড়ির ঘটনা নিয়ে মেয়ের বাড়িতে আসতো। হ্যাঁ, এতটুকু আর বলতো, এতটা করে। বিয়ের পর দেখবে ফুস আর ফাঁস কিছুই নেই, যা বলে এই আছে ওই আছে, মা ভালো, শাশুড়ি ভালো, শ্বশুর ভালো, এই ছেলে ভালো, কোনোটাই মেলে না। মেলে কি? মেয়ে ভালো, এই ভালো, কোনোটাই মেলে না। আমি তো মনে হয় কোনোটা কারো জীবনে মেলে না। না না, মেলে না, ঠিক বলেছেন। এবারে ফটো নিয়ে গিয়েছে, ছবিটা নিয়ে যাওয়ার পর তো তার রূপের কথা প্রথমে বলবে। প্রথমে কি বলবে? গুণের কথা। প্রথমে তার রূপের কথা বলবে, দেখো কি সুন্দর ছেলেটা দেখতে, যা হোক এই ছেলেটা এরকম দেখতে, একটা সরকারি চাকরি করে, বাবা সরকারি চাকরি করতো, রিটায়ারমেন্ট, একটাই ছেলে, দোতলা বাড়ি, আর পাথর বসানো। তখনকার দিনে পাথর বসানো বাড়ি মানে বিরাট ব্যাপার, বাড়িতে 4 চাকা থাকে মানে বিরাট ব্যাপার, এখন ঘরে ঘরে হয়ে গেছে। এবার মেয়ের ফটোটা নিয়ে যখন ছেলের বাড়ি যেত, মেয়ে দেখতে সুন্দরী, এই গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে, এই হানতান যার যেটা কোয়ালিটি, এটা গেল রূপের কথা, গুণের কথা। এবারে ধরুন মেয়েটার কথা বলছে, তখন ছেলেটা না পারছে সামনে থেকে দাঁড়িয়ে শুনতে, মেয়েটার কথা বলছে, ছেলেটার কথা বলছে, তখন না পারছে মেয়েটা দাঁড়িয়ে শুনতে। তারা কিন্তু আড়ালে আড়ালে একটু দুজনের কথা একটু একটু শুনলো, বেশি নয়। এবার হয়ে গেল কি, তাদের মনে একটা চিন্তা চলে এলো, একটা ভাবনা, একটা প্রেম প্রেম ভাব এলো, যেটাকে বলা হয় তারে আমি চোখে দেখিনি, তার অনেক গল্প শুনেছি, আর গল্প শুনে তারে আমি অল্প অল্প ভালোবেসেছি। এটা নিয়ে একটা কীর্তন আছে, কি নাম বলুন তো? শ্রীমতী রাধারানীর পূর্বরাগ বা কৃষ্ণের পূর্বরাগ, মানে তারে আমি কখন পাবো। এবার দুজনের ভালোবাসা হলো, পাওয়া হয়ে গেল। 1-2 বছর পর মনে হয়, বাবা কেন যে মোর থেকে বিয়ে করতে গেলাম, কেন একে বিয়ে করলাম, এর সঙ্গে না হয়ে যদি ওই ছেলেটার সঙ্গে হতো, ব্যাংকে চাকরিটার সঙ্গে না হয়ে যদি স্কুল মাস্টারটার সঙ্গে হতো, তাহলে মনে হয় আমাকে আরো ভালোবাসতো। এই যে বিষয়টা কেন পেলাম কেন পেলাম, আমার পরে যিনি কীর্তন গাইবেন তিনি কিন্তু ওই বিষয়টা নিয়ে আলোচনা করবেন। কি নাম? আহা, লীলাটির নাম কি? আক্ষেপ অনুরাগ। মানে এবার আক্ষেপ করবে, কেন করতে গেলাম, কেন করতে গেলাম, এটা নিয়েও কীর্তন আছে। তো একটা হয় শ্রবণে। এবার ধরুন একটা ভালো জায়গায় বিয়ে বাড়ি হোক, মেলা হোক, গিয়েছে, সেখানে একটা ছেলে মেয়েকে দেখেছে, একটা মেয়ে ছেলেকে দেখেছে, দেখার পর দুজন দুজনকে ভালো লেগেছে। শুধু দেখা হয়েছে, কিন্তু এখনো দুজনের কথা হয়নি। দুজন দুজন শুধু দুজনকে একটু দেখেছে, আর নয়নে দেখার পর তাদের দুজন দুজনের কথা ভাবতে বসেছে। এটা হচ্ছে দর্শনজাত প্রেম। ঠিক তাই এক নদের নাগরী সবে মাত্র গঙ্গায় জল আনতে গিয়েছে, আর গোরা রূপে নয়ন দিয়েছে, আর দিয়েই তাকে একেবারে চটাম লগ্নে ভালোবেসে ফেলেছে। ভালোবাসা তো এভাবেই আসে জীবনে, মানুষের ক্ষতিটা এভাবেই জীবনে আসে। ভালোবাসা আসা মানে জীবনে ক্ষতি আসা, ভালো কিছু আসা না। তাহলে এবারে হঠাৎ করে যখন ভালোবেসে ফেলেছে, এসে তার বান্ধবীকে বলছে, বান্ধবীকেই তো বলেছিল বা বন্ধুকে বলেছিল, এবার তার সখীকে বলছে, সখী রে, আমি পড়িলাম কার পিড়িতির ভানে, আমার ঘোড়ার পিড়িতির ভানে। বলছে, সখী একবার বল তার রূপের কথা, কেমন দেখলি একবার বল। এই যে একটা অধীর আগ্রহে শুনছে, আর গোরা রূপের বর্ণনা দিচ্ছে। কি বলছে দেখুন, আমরা যদি কারো প্রেমে পড়ি, আমি এই কারণেই আপনাদেরকে কথাগুলো বলছি যাতে আপনাদের পদাবলিটা বুঝতে সুবিধা হয়। আমরা যখন কাউকে প্রেমে পড়ি, কারো প্রেমে পড়ি, কি বলি? ছেলেটা হ্যান্ডসাম, ধরুন মেয়েদের কথা বলছি, ছেলেটা খুব হ্যান্ডসাম ছিল, বেশ সাদা শার্ট পরেছিল, জিন্স প্যান্ট পরেছিল, চোখে চশমা লাগিয়েছিল, সুন্দর হানি সিংয়ের মতো চুল কাটা ছিল, এভাবে বলি একটা গুণের রূপের কথা। কিন্তু ভগবান তো আর সেইভাবে সাজবেন না। ভগবান ধুতি পরেছেন, চরণে নুপুর পরেছেন, ধুতি দোলাতে দোলাতে যাচ্ছেন, আর সেই বর্ণনাটা করছেন সেই নদের নাগরী। সখী রে, আমি দেখলাম ধবল পাটের জোর পড়েছে, টাকা টাকা পাড়ি দিয়েছে, উলুধ্বনি দাও, পাটের জোর পড়েছে, রাঙা রাঙা পার দিয়েছে। একটা ধুতি পরেছে, ধুতির সাইডে সাইডে পার বসানো আছে। এবার যখন হেঁটে হেঁটে যাচ্ছে, তখন ধুতিটি ওই চরণের ওপর দুলে দুলে যাচ্ছে, সেটি বর্ণনা করছে সখী। ধবল পাটের জোর পড়েছে,
পায়ের জোর পড়েছে, রাঙা রাঙা পার দিয়েছে। চরণের উপর দুলে যেছে কোচা, চরণের উপর দুলে যেছে কোচা। ধবল পাঠে জোর পড়েছে, রাঙা রাঙা পার দিয়েছে। চরণের ওপর দুলে যেছে কোচা, চরণের ওপর দুলে যেছে কোচা। আবার বাকমলে সোনারে নূপুর, বেজে যেছে মধুর মধুর। বাকি মনার সোনার নুপুর বেজে যেছে মধুর মধুর। বাকমলা সোনার নূপুর, বেজে যেছে মধুর মধুর। বাকি মনার সোনার নুপুর বেজে যেছে মধুর মধুর। অগরূপ দেখিয়া ভুবন মূর্ছা। সখী, যার রূপ দেখে সারা ভুবন মূর্ছা যাচ্ছে, আমি তো সামান্য এক নারী। অগরূপ দেখিয়া ভুবন মূর্ছা, রূপ দেখিয়া ভুবন মূর্ছা। ও তার রূপ দেখিয়া এই ভুবন মূর্ছা, রূপ দেখিয়া ভুবন মূর্ছা। ধবল বাটের জোর পড়েছে, রাঙা রাঙা পার দিয়েছে। ধবল পাঠে জোর পড়েছে, রাঙা রাঙা পার দিয়েছে। চরণের উপর দুলে যেছে কোচা, চরণের উপর দুলে যেছে কোচা। ধবল পাঠে জোর পড়েছে, রাঙা রাঙা পার দিয়েছে। ওই চরণের ওপর দুলে যেছে কোচা, চরণের ওপর দুলে যেছে কোচা। আবার দিগল দিগল চাচর চুল, ভগবানের চুলগুলো কেমন ছিল, কেসগুলো চাচর চিগুলো কেস। বলছে সখী রে জানিস, দিগল দিগল চাচর চুল, তাই দিয়েছে বনফুল। দ্বিগুল দ্বিগুল চাচরি চুল তাই দিয়েছে বন ফুল। ওগো কোন মালতী মালা বেড়া ঝুটা, কোন মালতীর মালা বেড়া ঝুটা। ও গো কোন মালতীর মালা বেড়া ঝুটা, কোন মালতীর মালা বেড়া ঝুটা। এমন ব্যথার ব্যথিতে থাকে, ব্যথার ছলে খানিক রাখে। এমন ব্যথার ব্যথি থাকে, ব্যথার ছলে খানিক রাখে। এই জায়গাটা মায়েদেরকে একটু বোঝায়। প্রেমের কথাটা সবার কাছে আবার বলতে নেই, আর দুঃখের কথাটা মানে আপন মরমের কথা না কহিও যথা তথা। সুখের কথা সবাইকে বলবেন, কিন্তু নিজের দুঃখের কথা আর আপনার নিজের প্রেমের কথা কোনোদিন কাউকে বলবেন না। কেন? আমি বিষয়টা বুঝিয়ে বলি। ধরুন আমি রসগোল্লা খেতে ভালোবাসি না, আমি কিন্তু রসগোল্লা খেতে ভালোবাসি না, আমি একটু নুন ঝাল এসব ভালোবাসি। আপনি হয়তো বলছেন আমাদের গোকর্ণের খুব বিখ্যাত রসগোল্লা, রাজভোগটা খুব ভালো, এই দোকানের নাম করা, একটা খান। আচ্ছা, আমি যেটা ভালোবাসি না সেটা যতই বিখ্যাত হোক, সেটা কিন্তু আমার কাছে ভালো লাগবে না। তেমন যদি জীবনে কেউ প্রেম না করে, জীবনে যদি কারো মন নাই থাকে, তাকে আপনি যতই মনের কথা বলুন, মনটাই যদি তার না থাকে, মনটাই যদি সুন্দর না হয়, তাকে তার মনের কথা বললে আপনার মনের কথাটা বুঝবে, আপনার ব্যথার কথাটা বুঝবেন, আপনার প্রেমের কথাটা বুঝবে। সে যদি আপনার মতো প্রেমিকের প্রেমিক হয়, তবে কিন্তু আপনার কথাটার মর্মটা সে বুঝবে। তাই যিনি পত্র লিখেছেন তিনি লিখেছেন, এমন ব্যথার ব্যথিকে থাকে, ব্যথার ছলে খানিক রাখে। এমন ব্যথার ব্যথি থাকে, ব্যথার ছলে খানিক রাখে। দু চোখ ভরি দেখি রূপ খানি, দু চোখ ভরি দেখি রূপ খানি,
চোখ ভরি দেখি রূপ খানি, দু চোখ ভরি দেখি রূপ খানি। লোচন দাস বলে কেন। এই পদটি লিখেছেন আমাদের বীরভূম জেলার, আমার নয়, আমি থাকি বর্ধমানে, বীরভূম জেলার লোচন দাস ঠাকুর। তিনি তার মাতৃভাষা দিয়ে লিখেছেন। নয়ন দিলি গৌর মানে। লোচন দাস বলে কেনে নয়ন দিলি গৌর পানে। আমি বলেছিলাম গৌর পানে নয়ন দিতে। গৌর পানে নয়ন দিলে তো এমনই অবস্থা হবে। কেউ যদি কাউকে ভালোবাসে বাবা, দোষটা কি তার? দোষটা তো তার নয়নের, চোখের। চোখ ছিল বলেই না দেখেছে। কি বলেন মায়েরা? লোচন দাসে বলে কেন। নয়ন দিলি গৌর পানে। লোচন দাস বলে কেনে নয়ন দিলি গৌর পানে। দুকুল মেলি আপনায় আপনি, দুকুল মেলি আপনায় আপনি। ও গো দুকুল মেলি আপনি, দুকুল মেলি আপনায় আপনি। ধবল বাটের জোর করেছে, রাঙা রাঙা আর দিয়েছে। জোর পড়েছে, রাঙা রাঙা পার দিয়েছে। চরণের উপর দুলে যেছে কোচা, চরণের উপর দুলে যেছে কোচা। ওই চরণের ওপর দুলে গেছে পোচা, চরণের ওপর দুলে গেছে পোচা। জগদানন্দ কহ